সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা যে বিষয়টি জানব সেটি হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত জোড় ও বিজোড় সংখ্যা শনাক্ত করা। আমরা 1 থেকে 50 পর্যন্ত যেই সংখ্যাগুলো দেখছি এর ভিতরে জোড় এবং বিজোড় সংখ্যা আছে। তো জোড় এবং বিজোড় সংখ্যা কোনগুলা, সেই বিষয়গুলোই আজকের ক্লাসে আমরা জানব। তো চলো শুরু করি। যেমন প্রথম সংখ্যার নাম হচ্ছে 1। এই 1 সংখ্যাটি কি? 1 সংখ্যাটি হচ্ছে বিজোড়। এই 1 সংখ্যা হচ্ছে বিজোড়। 1-এর পরে আসে 2। 2 হচ্ছে জোড়। তার মানে হচ্ছে এর ভিতরে 2টি 1 আছে। 1 আর 1 মিলে 2 হয়। তাহলে 2টি সংখ্যা যেখানে থাকে সেটি হচ্ছে জোড়। এরপরে আমরা যেই সংখ্যাটি দেখছি সেটি হচ্ছে 3। 3 সংখ্যা এটি হচ্ছে বিজোড় সংখ্যা। কেন বিজোড়? এখানে 3টি, যেমন 1 জোড় 1টি, এই জন্য এটি হচ্ছে বিজোড় সংখ্যা। জোড়ের সাথে যদি 1 যোগ হয় সেই সংখ্যাটি হয় বেজোড়। তাহলে আমরা দেখছি 1 বেজোড়, 2 জোড়, 2-এর পরে আসে 3 সংখ্যা, 3টি হচ্ছে বিজোড় সংখ্যা। বিজোড়ের পরেই আসবে জোড় সংখ্যা, কেননা এই বিজোড়ের সাথে যখন 1 যোগ হয়েছে তখন এটা সংখ্যার পরিবর্তন হয়ে এর নাম হয়ে গেছে 4। তাহলে 4 হচ্ছে জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা হলো 4? সেই এখানে আছে 2টি 2 যখন একই সংখ্যা 2টি হবে সেইটি জোড় সংখ্যা। আচ্ছা, এর পরের সংখ্যা এই 4-এর সাথে যখন 1 যোগ হয় তখন 5 হয়। এই জন্য ওই 1-এর কারণে এখানে 2 জোড় সাথে 1টি আছে, সেই জন্য এটার নাম হচ্ছে বিজোড় সংখ্যা। এরপরে এই বিজোড় সংখ্যার সাথে যখন 1 যোগ হবে সেটি হবে জোড় সংখ্যা। এটার নাম হচ্ছে 6। 6 হচ্ছে জোড় সংখ্যা। এটা কেন জোড় সংখ্যা? এখানে 3টি 2 আছে, তার মানে 3 দুগুণে 6, এই জন্য এটা জোড় সংখ্যা। অথবা 3 আর 3, 2টি 3 আছে, 2টি 3-এর কারণেও এটা জোড় সংখ্যা। তার মানে আমরা দেখতেছি 1 থেকে 50 পর্যন্ত যদি আমরা জোড় সংখ্যা বের করি, একটির পরে একটি আসে, এটি জোড়। যেমন 1-এর পরে 2 হচ্ছে জোড়। জোড় সংখ্যার পরে আসবে বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যার পরে আবার আসবে জোড় সংখ্যা, মানে একটি সংখ্যার পরে জোড় সংখ্যা আসবে। 1-এর পরে 2 জোড়, তারপরে 3-এর পরে 4 জোড়, তারপরে 5-এর পরে 6 জোড়, তারপরে 7-এর পরে 8 জোড়, 8-এর পরে 9-এর পরে 10 জোড়। এখানে আমরা সংখ্যা দেখতেছি 5টি সংখ্যার মধ্যে 1 2 3 4 5, 10টি সংখ্যা। 10টি সংখ্যার মধ্যে 5টি সংখ্যা হচ্ছে জোড় আর 1 2 3 4 5, 5টি সংখ্যা হচ্ছে বিজোড়। এই জোড় এবং বিজোড় কিভাবে বের করতে হয়? যেমন 1-এর পরে 2 জোড়, এরকম একটি সংখ্যার পরেই একটি সংখ্যা জোড় আসবে। 1-এর পরে 2 জোড়, 3-এর পরে 4 জোড়, 5-এর পরে 6 জোড়, 7-এর পরে 8 জোড়, 9-এর পরে 10 জোড়। এইভাবে 11-এর পরে 12 জোড়, 13-এর পরে 14 জোড়, 14-এর পরে যে সংখ্যা সেটি বিজোড়। বিজোড়ের পরে আবার জোড় সংখ্যা আসবে, জোড়ের পরে বিজোড় সংখ্যা আসবে, বিজোড়ের পরে জোড় সংখ্যা আসবে। এইভাবে আমরা একটি গড়ের পরই জোড় সংখ্যা পাবো। তাহলে আমরা এই গোল চিহ্নগুলো দেখে দেখে জোড় কোনগুলা সেটি শনাক্ত করতে পারি। যেমন 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 36 38 40 42 44 46 48 50। আমরা জোড় সংখ্যা যেগুলো সেগুলোতে গোল চিহ্ন দেওয়া আছে, সহজে আমরা বুঝতেছি কোনগুলা জোড়। আর যেগুলোতে গোল চিহ্ন দেওয়া নেই সেগুলোই বেজোড় সংখ্যা। যেমন 1 3 5 7 9 11 13 15 17 19 21 23 25 27 29 31 33 35 37 39
41, 41-এর পরে 43, 45, 47, 49। এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আমরা মনোযোগ দিয়ে বিষয়টা বুঝি। জোড় সংখ্যা কোনগুলা? জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20, 22, 24, 26, 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50। খুব সহজে যে এই জোড় এবং বিজোড় সংখ্যাটি আমরা চিনব, সেটি আমরা প্রথমে গণনার মাধ্যমেই পেয়ে যাব। যেমন 1 বিজোড়, আমরা যদি শুধু বিজোড় সংখ্যাগুলো খুঁজি তখন আমরা 1-এর পরে 2 বাদ দিব, তারপরে পাবো 3 বিজোড়। এখন 3-এর পরে যে সংখ্যাটি আসে সেটিকে আমরা বাদ দিব। 3-এর পরে আসে 4, তা 4 বাদ দিয়ে আমরা যে সংখ্যাটি পাই 5, তাহলে 5 বিজোড়। আমরা বিজোড় সংখ্যা খুঁজতে গেলে 1-এর পরের সংখ্যা বাদ দিয়ে তারপরেরটা গণব। 1-এর পরে 2 বাদ দিব, 3 গণলেই আমরা বিজোড় পাবো। 1, তারপরে 2 বাদ দিয়ে 3, 3-এর পরে 4 বাদ দিয়ে 5, 5-এর পরে 6 বাদ দিব, তারপরে বলবো 7। এভাবে আমরা যত গণনা উপরের দিকে যাব, একটি সংখ্যা বাদ দিলেই আমরা বিজোড় সংখ্যাগুলো পাবো। তারপরে জোড় সংখ্যাগুলো আমরা কিভাবে পাবো? জোড় সংখ্যাগুলো আমরা পাবো, জোড়ের সংখ্যা শুরু হয় 2 থেকে, তাহলে 2 গড় আমরা যখন গণনা করব জোড় হিসাবে, তখন 2-এর পরে যে সংখ্যা আসবে সেটিকে বাদ দিব। 2-এর পরে আসে 3, 3 বাদ দেওয়ার পরে আমরা পাবো 4, তাহলে 2-এর পরে একটি সংখ্যা বাদ দিলেই জোড় সংখ্যা আসবে 2। তারপরে আসবে এক সংখ্যা বাদ দিব, 3 বাদ দিলে 4 আসে, তাহলে 2-এর পরে এক সংখ্যা বাদ দিয়ে আমরা বলবো 4, 2, 4, 4-এর পরে 5 বাদ দিয়ে বলবো 6, 6-এর পরে 7 বাদ দিয়ে বলবো 8, 8-এর পরে 9 বাদ দিয়ে বলবো 10। এইভাবে আমরা জোড় সংখ্যাগুলো পাবো। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আজকের মতো আমরা ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।